আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্যস্ততম পপুলার লোকেশান, যে লোকেশানটায় আপনারা সমস্ত সময় একটা ভালো কমপ্লেক্সের মধ্যে আপনারা ফ্ল্যাট চান, সেরকমই একটা দারুণ লোকেশানে কিন্তু আজকে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আপনাদের মনে প্রশ্ন স্বাভাবিক কারণেই আসবে যে কোন এমন লোকেশান যেটা সবথেকে পপুলার লোকেশান কলকাতার এই মুহূর্তে। সেটা হচ্ছে চিনার পার্ক। আর আমি একদম চিনার পার্ক অ্যাডজাসেন্টেই দাঁড়িয়ে রয়েছি। আর আমার সামনেই আমি এখান থেকেই দেখতে পাচ্ছি মেট্রো লাইন আর চিনার পার্কের ক্রসিং। তো জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম চিনার পার্ক। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এই কমপ্লেক্সের সামনে, যে কমপ্লেক্সটি কলকাতার মধ্যে তথা চিনার পার্কের এই লোকেশানে সবথেকে পপুলার এবং নামকরা একটি কমপ্লেক্স। সেটা হচ্ছে আরবান গ্রিনস। হ্যাঁ, ঠিক শুনছেন, আরবান গ্রিনস। নাম জানেন না, এই লোকেশানে যারা থাকেন এরকম কোন লোক কিন্তু নেই। তো এরকমই একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ রিসেল ফ্ল্যাট দেখাবো। আনইউজড রিসেল ফ্ল্যাট, ফার্নিশ ফ্ল্যাট, আনইউজড রিসেল ফ্ল্যাট, ফার্নিশ ফ্ল্যাট, দারুণ একটা 3 BHK আপনাদের জন্য কিন্তু আজকে ওয়েট করে রয়েছে। তো চলুন আমরা এখানে ওয়েট না করে কমপ্লেক্সের মধ্যে যাই এবং ফ্ল্যাটটি আমরা এক্সপ্লোর করে নিই। চলে আসুন। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. Thought I never knew. No surprise, but nevertheless, I'm still stuck in self-defense. No surprise, but nevertheless, I get lost when I look in your eyes. I just want to be next to your I get lost when I look in your চলে এসছি আজকে আপনাদের জন্য একটা দারুণ এক্সেলেন্ট একটা প্রপার্টি আমরা দেখাচ্ছি এবং লোকেশানটাও দারুণ। সেটা যখন শুরু করেছি নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করেছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে এন্ট্রি ডোর, বোথ সাইড ল্যামিনেটেড। ঠিক ব্যাক সাইড যেমন দেখছেন, ফ্রন্ট সাইডও সেম একই রকম কালারের ল্যামিনেশন রয়েছে এবং মাঝখানে এরকম আপনার যে বর্ডারগুলো দেওয়া রয়েছে, এরকম সুন্দর বর্ডারের দারুণ একটা এন্ট্রি আমরা কিন্তু করলাম। আমি যখন এন্ট্রি করছি তখন হচ্ছে পূর্ব দিক অর্থাৎ ইস্ট, আর যখন আমি এক্সিট করব তখন হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম। তো বাস্তুটা মোটামুটি আপনারা কিন্তু এইভাবে বুঝে নিতে পারবেন যে যখন এন্ট্রি হচ্ছে তখন ইস্ট আর যখন এক্সিট হচ্ছে তখন ওয়েস্ট হলে বাস্তুটা কেমন হচ্ছে, ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এবার আমি যখন ঢুকছি, ঢোকার সময় দেখতে পাচ্ছেন একটা সুন্দর পার্টিশন এখানে রয়েছে, সুন্দর একটা উডেন এখানে পার্টিশন। আর এই যে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল উডেন স্ল্যাবস দিয়ে সুন্দর করে এই পার্টিশনটাকে কিন্তু করা হয়েছে। উপরে গ্লাস রয়েছে আর এখানে এরকম ভার্টিক্যাল উডেন স্ল্যাব দিয়ে পার্টিশনটাকে কিন্তু তৈরি করা রয়েছে। অসাধারণ লাগছে এই পার্টিশনটা দেখতে। তো পার্টিশনের ওদিকটাতে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে রয়েছে আপনার শু র্যাক, এই হচ্ছে শু র্যাক। দেখুন, ফার্নিশ ফ্ল্যাট কিন্তু দেখছেন সমস্ত কিছুই অ্যারেঞ্জ করা আছে। যেটা যেটা নেই সেটা কি সেটাও আপনাদেরকে বলে দেবো, আর কি আছে সেটা তো অবশ্যই দেখতে পারবেন। তো আমি যখন এন্ট্রি করছি এখানে আর কি পাচ্ছি, এখানে আপনার একটা মিরর রয়েছে। মিররের ব্যাক সাইডে কি রয়েছে, এমসিপি। এমসিপিটাকে সুন্দরভাবে ঢাকার জন্য এরকম একটা মিররের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এবং মিররের ব্যাক সাইডে এখানেও কিন্তু উডেনের সুন্দর একটা কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমার মাথার ওপরে যখন আমি এন্ট্রি করছি দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্যান্ডেলিয়ার রয়েছে। তো এই যে এনভায়রনমেন্টটা, এটা কিন্তু একটা অসাধারণ। মানে কোনো জায়গায় আমি যখন এন্ট্রি করছি কোনো একটা প্রপার্টির মধ্যে বা কোনো একটা ফ্ল্যাটের মধ্যে,
তার এন্ট্রিটায় আপনার মনটাকে কিন্তু উৎফুল্ল করে দিচ্ছে। তো এইবার আমি এন্ট্রি করলাম লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে। এন্ট্রি করার সময়ও দেখুন ওয়ালে এই ধরনের সুন্দর লাইট কিন্তু রয়েছে, এখানে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে, অর্থাৎ একটা ওয়ার্ম লাইট কিন্তু আপনার এই ডাইনিং এবং লিভিং এরিয়াটাকে একটা অন্য মাত্রা তৈরি করে দিচ্ছে। তো আমি এন্ট্রি করে নিয়েছি অলরেডি লিভিং এবং ডাইনিং এরিয়ার মধ্যে। আর এই দিকের যে ওয়ালের উপরে যে ওয়াল পেপার দেওয়া রয়েছে, কালার কম্বিনেশনটা বারবার আমি বলি, সেটাকেই আবার বলছি, খুব সুদিন অ্যাস্থেটিক একটা কালার কম্বিনেশন কিন্তু এখানে রয়েছে। আর ওপরে যে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে, আপনারা অনেক জায়গায় ইন্টেরিয়ারের কাজ দেখবেন, ফল সিলিং দেখবেন, কিন্তু এরকম একটা সুদিন অ্যাস্থেটিক একটা কালার কম্বিনেশন কিন্তু আপনার যে ফ্ল্যাট এবং আপনার যে প্রপার্টি, আপনার যে রেসিডেন্সিয়াল যে ফ্ল্যাট যেটা রয়েছে, তার মধ্যে যদি এরকম একটা ইন্টেরিয়ার কাজ আপনি করতে পারেন, আপনার ফ্ল্যাটের যে পরিবেশ সেটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওপরে সুন্দর স্পট লাইট দেওয়া রয়েছে, এদিকে আপনার হোয়াইট একটা কালার, আর তার মাঝখানে একটা স্কোয়ার একটা ব্লক এখানে তৈরি করা রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক। হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের অসাধারণ একটা কম্বিনেশনে কিন্তু আপনারও যে ফল সিলিং সেটা কিন্তু তৈরি করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে টিভি ইউনিট। টিভি ইউনিটটা দেখব। তো এই যে টিভি ইউনিটটার যে অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে মাঝখানে, এই জায়গাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা মার্বেল অথবা গ্রানাইট রয়েছে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাক্রিলিক শিট দিয়ে, মার্বেল টাইপের দেখতে অ্যাক্রিলিক শিট দিয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে। এখানে শুধু আপনাকে যেটা করতে হবে, একটা টিভি নিয়ে এসে এখানে সেট আপ করে দিতে হবে, অসাধারণ কিন্তু তখন হয়ে যাবে এই গেট আপটা। আর ঠিক আমার বাদিকে এখানে হচ্ছে ডাইনিং টেবিলের স্পেস রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি ডাইনিং এরিয়াতে। আর ডাইনিং এরিয়াতে দেখুন সমস্ত জায়গা দেখিয়েছি। ডাইনিং এরিয়ার এই যে ওয়ালটাতে ড্যাডো ফিটিংস রয়েছে, মাঝে মাঝে গ্লাস দেওয়া রয়েছে। তো ডাইনিং এরিয়াটাও কিন্তু স্পেশালভাবেই তৈরি করা রয়েছে, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা পজিশন খুব সুন্দর করে ধরে, দারুণ করে কিন্তু কাজ করা রয়েছে। কোনো জায়গাটায় কিন্তু অবহেলা করা হয়নি। ফ্ল্যাটের প্রত্যেকটা জায়গায় দারুণ, অসাধারণ, আবারও বলছি অসাধারণ একটা কাজ কিন্তু করা রয়েছে এখানে। আর এদিকটাতে একটা দারুণ সোফা নিয়ে এসে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। তাছাড়া সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। আপনি প্রত্যেকটা রুম যখন দেখাবো তখন কিন্তু বেড এগুলো অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনাদের এত ডেসক্রিপশান ভালো না লাগে কন্টিনিউ, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট ডেসক্রিপশান বক্সে গিয়ে আমাদের ডিটেলসটাও দেখে নিতে পারেন। আর যারা ডিটেলসে দেখতে চাইছেন তারা কন্টিনিউ করুন ভিডিওটা, আরও অনেক কিছু দেখার আছে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এখান থেকে এন্ট্রি করলাম। আমি এই যে মিডিল যে পোর্শনটায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে রয়েছে ব্যালকনি, লিভিংয়ের সঙ্গে ব্যালকনি রয়েছে। আমার বাঁদিকে রয়েছে একটি কিচেন, এখানে টিভি ইউনিট, এবং এই সোজা এই ফয়ার এরিয়া দিয়ে আপনি সোজা গেলেই আপনি পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। ঠিক এই পোর্শনটাতেই রয়েছে, অর্থাৎ আপনার ইনার পার্ট অর্থাৎ বেডরুমের পার্টটা পুরোটাই কিন্তু আলাদা করে দিতে পারছেন। কারণ এই যে পোর্শনটা রয়েছে এখান থেকে 3টে বেডরুমটাই কিন্তু পুরোটাই ইনার পার্ট হয়ে গেল এই ফ্ল্যাটের, অর্থাৎ ওটাকে পুরোটাই আপনি সেপারেট করতে পারলেন। বাইরের কেউ এসে লিভিং এরিয়াতে যখন কেউ এখানে বসলো, বা আপনার সাথে কেউ মিটিং করতে এলো, বা কেউ কথা বলতে এলো, বাইরের কোনো কলিগ বা বাইরের কোনো আত্মীয় স্বজন বলুন, বা আপনার বন্ধুবান্ধব বলুন, আপনি কিন্তু এই লিভিং এরিয়াতেই কিন্তু তাদের বসার বন্দোবস্ত করলেন। আপনার ভিতরের যে পার্টটা থাকলো 3টে বেডরুম, সেটা কিন্তু সেপারেট থাকলো। তো এরকম একটা সুন্দর ফ্লোর প্ল্যানে রয়েছে এই ফ্ল্যাটটি, যার ফ্লোর প্ল্যান অবশ্যই আমরা কিন্তু প্রোভাইড করে দেব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেটা দেখে নেবেন। তো এবার আমরা যেটা করব, পরপর করে আমরা বেডরুমগুলো দেখাবো, কিচেন দেখাবো, সমস্ত কিছু, ওয়াশরুম সমস্ত কিছুই দেখাবো। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট লিভিংয়ের সঙ্গে আপনার যে ব্যালকনিটা রয়েছে সেটা একবার আপনার দেখাবো। সুন্দর এখানে কার্টেন রয়েছে, সেই কার্টেনটাকে আমি জাস্ট ওপেন করব। দেখুন এখানে কিন্তু ডবল কার্টেন দেওয়া রয়েছে। আমি জাস্ট এটাকে ওপেন করলাম, তারপরে আমি সেকেন্ড কার্টেনটা ওপেন করলাম। তো এই হচ্ছে ব্যালকনি, বিগ সাইজের একটা ব্যালকনি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এই হচ্ছে ব্যালকনি, আর সামনে আপনি পুরো এই যে কমপ্লেক্সের মধ্যেই এই এরিয়াটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার ড্রাইভওয়ে। এই ড্রাইভওয়েটা কিন্তু
আপনার ব্যালকনির সামনে রয়েছে আর প্রচুর গ্রিনারি। কমপ্লেক্সের ভিতরে যেমন প্রচুর গাছ রয়েছে, প্রচুর গার্ডেনিং করা রয়েছে, কমপ্লেক্সের বাইরেও কিন্তু প্রচুর গাছ আপনি পেয়ে যাচ্ছেন। লোকেশানটা কিন্তু আপনারা প্রথমেই যেটা দেখেছেন, দারুণ একটা লোকেশান, যেটা এই মুহূর্তে কলকাতার সবথেকে পপুলার লোকেশান হচ্ছে চিনার পার্ক। একদম চিনার পার্কের অ্যাডজাসেন্টেই রয়েছে এই প্রপার্টিটি। জাস্ট চিনার পার্ক থেকে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই প্রপার্টি, এবং এই প্রপার্টির সামনে থেকেই চিনার পার্ক সিগন্যাল, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে আপনার ব্যালকনি। আর ব্যালকনি থেকে যখন আমি আবার প্রবেশ করছি লিভিং এরিয়াতে, এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর একটা সিংহাসনের অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। অর্থাৎ আপনার বাসস্থানে যে আরাধ্য দেবতা থাকবে তার জায়গাটা এত সুন্দর করে সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, আমি দুটো পার্টের দুটো যে ডোর পার্ট দুটো আমি খুলে দিচ্ছি, আর ভিতরে দেখুন কি সুন্দর একটা গণেশজির মূর্তি এখানে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। ওপরে প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন, ওপরে কাভার্ড রয়েছে, ঠিক নিচেও পেয়ে যাচ্ছেন এরকম ড্রয়ার। অর্থাৎ পূজার যা সমস্ত কিছু সরঞ্জাম আপনি এখানেই কিন্তু রেখে দিতে পারবেন। আর জাস্ট আমি ঢুকেই অপোজিট সাইডে, অর্থাৎ এই হচ্ছে আপনার এখানে সিংহাসন, তার অপোজিটে যদি দেখি তো এখানেও কিন্তু আপনি একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। সুন্দর প্রচুর স্পেস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরকম পাঁচটা আপনি ডিফারেন্ট সেলফ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং ওপরের যে ডোর সেটা কিন্তু উডেন নয়, দেখুন গ্লাস ডোর করা রয়েছে। তো দারুণভাবে ইন্টেরিয়ারের কাজ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এর ওপরেও কিন্তু কাভার্ডের দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। তো এবার চলুন আমরা পরপর করে বেডরুমগুলো একবার দেখে নিই। স্কোয়ার এরিয়া দিয়ে আমি বেডরুমের দিকে এগোচ্ছি, আর বেডরুমে যেতে যেতে বাঁ দিকে দেখুন, বাঁ দিকে এখানে একটা বেসিনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং এতটা জায়গা জুড়ে আপনার এই বেসিনের অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। এখানে বিগ সাইজের একটা মিরর রয়েছে, এদিকে কাভার্ড এরিয়া রয়েছে একটা ওপরে, আর নিচের এই যে স্পেসটা আপনি পাচ্ছেন এখানে কিন্তু আপনি ওয়াশিং মেশিনের অ্যারেঞ্জমেন্ট এখানেই করতে পারেন। পুরো সেপারেট একটা পোর্শনে কিন্তু রয়েছে এই আপনার বেসিন প্লাস ওয়াশিং মেশিনের যে অ্যারেঞ্জমেন্টটা। তো এবার আমি যেটা করব, আমি আমার রাইট সাইডের দিকে ঢুকবো যেখানে একটি বেডরুম রয়েছে। তো আমি চলে এলাম বেডরুমে। এই হচ্ছে বেডরুম, এবং দেখুন আমি বলেছিলাম যে প্রত্যেকটা বেডরুমের মধ্যে বেড কিন্তু রয়েছে। এই হচ্ছে বেড, আপনি পেয়ে যাচ্ছেন কিং সাইজের বেড কিন্তু আপনি এখানে পেয়ে গেলেন। এই একটা বেড, এবং বেডের দুপাশে আপনি বেড সাইড টেবিল যেমন পাচ্ছেন, ঠিক এই ওয়ালটাতে আপনি পেয়ে যাচ্ছেন পুরো ওয়াল জুড়ে কাভার্ড। আর এই কাভারটা দেখতে পাচ্ছেন, কালারটা অসাধারণ একটা কালার কিন্তু এখানে দেওয়া রয়েছে, কারণ এই যে রুম তার সঙ্গে এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে ইন্টেরিয়ারের কাজ এখানে করা রয়েছে। এবং যে কাভার্ড রয়েছে তার ডেপথ অনেকটাই, প্রায় 2.5 ফিটের ডেপথ আপনি এই কাভার্ড এরিয়ার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রচুর জিনিসপত্র, আপনি কত জিনিসপত্র রাখতে চান সমস্ত কিছুই কিন্তু এই ওয়ালে যে কাভার রয়েছে সেখানে আপনি অ্যারেঞ্জমেন্ট করেই নিতে পারেন। আর ঠিক এই যে বেডের ব্যাক সাইডে আমি দেখাবো, এত সুন্দর একটা ওয়াল পেপার দিয়ে এটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে, অসাধারণ লাগছে বেডের এই ব্যাক সাইডটা দেখতে। তো এবার আমি ঠিক সামনের সাইড যদি দেখি, ফ্রন্ট সাইডেও সেম এরকম ওয়াল পেপার দিয়ে করা রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর এটা হচ্ছে টিভি ইউনিটের দেখতে পাচ্ছেন এখানে টিভি ইউনিটের নিচে এরকম ড্রয়ার রয়েছে, 3টে ড্রয়ার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 1 2 3টে এরকম ড্রয়ার কিন্তু রয়েছে। অর্থাৎ জিনিসপত্র আপনি কত রাখতে চান সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি রাখতে পারবেন। এখানেও একটা কাভার্ড রয়েছে, প্রচুর স্পেস। এই জায়গাটাতে আপনি
বেসিক্যালি যেটা করতে পারবেন, আপনি ল্যাপটপ নিয়ে এখানে বসে কিন্তু কাজ করতে পারবেন, অফিসের কাজকর্ম এখানে বসেই কিন্তু আপনি করতে পারেন। এই বেডরুমটির সঙ্গে একটা ব্যালকনির অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে। দেখুন, লিভিংয়ের সময় যেমন একটা ব্যালকনি আপনি পেলেন, এই বেডরুমটির সঙ্গেও কিন্তু একটা ব্যালকনির অ্যারেঞ্জমেন্ট, যদিও ছোট সাইজের, কিন্তু তাও কিন্তু যথেষ্টই একটা ভালোভাবে দাঁড়িয়ে বা একটা চেয়ার নিয়ে এখানে বসে আপনি বাইরের এই সুদৃশ্য গ্রিনারিটা কিন্তু আপনি উপভোগ করতে পারেন। তো এই হলো ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখালাম, এবং বেডরুমের সাইজ নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট দেখে আপনারা বুঝতে পারছেন, একটা বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, কাভার্ড রয়েছে। তো সমস্ত কিছু দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে বেডের কী সাইজ হতে পারে। তা সত্ত্বেও ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যানের সঙ্গে বেডের সাইজ, বেডরুমের সাইজ কিন্তু আমরা প্রোভাইড করে দেব। উপরে ফল সিলিংটা একবার দেখব, অসাধারণ একটা ফল সিলিং করা রয়েছে, খুব সুন্দর অ্যাস্থেটিক ফল সিলিং কিন্তু এটা বলা যায়, কারণ ওয়ার্ম লাইট আর স্পট লাইট দিয়ে দারুণ লাগছে দেখতে। একটা সিলিং ফ্যানও কিন্তু ওপরে আমরা দেখতে পাচ্ছি। তো এই রুম থেকে বেরোনোর আগে আর একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো। এটা দেখুন, খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং লাইট এখানে রয়েছে, অসাধারণ। চলুন এবার আমরা সেকেন্ড বেডরুমে প্রবেশ করি। চলে আসুন সেকেন্ড বেডরুম, একদম স্ট্রেট এসে আপনারা সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আমরা চলে এলাম সেকেন্ড বেডরুম। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা বেডরুমের যে উইন্ডোর সাইজগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো রয়েছে। নিচের এই পোর্শনটুকু আপনি পুরো ফিক্সড পাচ্ছেন, এবং এই পোর্শনটা আপনি কিন্তু ওপেন করতে পারছেন, যেমন এগুলো ওপেন করা রয়েছে। আর এই জানলা থেকে যদি আপনি এদিকটাতে তাকান, পুরোটাই আপনি কিন্তু ওপেন পেয়ে যাচ্ছেন। এই স্পেসগুলো যেহেতু কমপ্লেক্সের মধ্যেই রয়েছে, সেই জন্য এইগুলো কিন্তু কোনোদিনই আপনার ব্লক হবে না। প্রচুর গ্রিনারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই যে পোর্শনটা, এটা রয়েছে আপনার নর্থ সাইডের পোর্শন, এটা হচ্ছে নর্থ ইস্টের ফ্ল্যাট। আর এই হচ্ছে বেড, দেখুন এখানে একটা বিগ সাইজের বেড রয়েছে, সম্ভবত এটা কিং সাইজের বেড হবে। আর বেডের পাশে এরকম একটি বেড সাইড টেবিল এখানে রয়েছে। এখানে দুটো পার্টের টেবিল, বেড সাইড টেবিল এখানে পেয়ে যাচ্ছেন। এখানে সুন্দর ওয়ালে এরকমভাবে ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে। এখানে আপনার রয়েছে ওয়াল পেপার। আর এই কর্নারে দেখুন কি সুন্দর একটা আপনার স্যান্ডেলিয়ার এখানে রয়েছে, খুব দারুণ একটা শেপের স্যান্ডেলিয়ার এই কর্নারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রুমের ফিলটা কিন্তু ডিফারেন্ট। ফার্স্ট রুম দেখলাম, সেকেন্ড রুম দেখলাম, তার ফিল কিন্তু অন্যরকম হয়ে গেল সেকেন্ড রুমে। তো এইদিকে পেয়ে যাচ্ছেন ওয়ার্ক স্টেশন, এখানে আপনি ল্যাপটপ নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। এখানেও কিন্তু আপনি স্পেস পেয়ে যাচ্ছেন, কাভার্ড স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি একটা মিরর, আর এইদিকে আপনি কাভার্ড এরিয়া কিন্তু রয়েছে, এবং এটারও ডেপথ যথেষ্ট, প্রায় 2.5 ফিটের ডেপথ রয়েছে এটাতে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে রয়েছে বেসিন, এখানে হ্যাঙ্গিং কোমোড, আর এখানে হচ্ছে শাওয়ার। এই হচ্ছে শাওয়ার, অর্থাৎ ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু আলাদা করাই রয়েছে। আর এখানে আপনি টয়লেটের মধ্যে হ্যাঙ্গিং করার জন্য এখানে হ্যাঙ্গার, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা অলরেডি দুটো বেডরুম আপনাদের দেখালাম, এবং প্রত্যেকটা বেডরুমের যে ডোর, এবং সেই ডোরটা কিন্তু আপনার বোথ সাইড ল্যামিনেটেড, এবং যেখান থেকে ফার্স্ট এন্ট্রি করলাম সেই ডোরটি যেমন, প্রত্যেকটা ডোর কিন্তু একই রকমভাবে ল্যামিনেশন করা রয়েছে, একই রকম কালার কম্বিনেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এবার আমরা চলে যাব থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং থার্ড বেডরুমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইস্টের দিকে একটা উইন্ডো রয়েছে, ইস্টের দিকে একটা বিগ সাইজের উইন্ডো, পুরো ইউরোপিয়ান স্টাইলের একটা উইন্ডো রয়েছে, এবং নর্থের দিকে রয়েছে আরেকটি উইন্ডো। এবং এই বেডরুমটির মধ্যে এখানে কিং সাইজের একটা বেড, ওদিকে একটা পেয়ে যাচ্ছে বেড সাইড টেবিল, এবং এদিকেও রয়েছে একটা যথেষ্ট স্পেস বেড সাইড টেবিল রাখার মতো। আর একটা জিনিস দেখুন, ইন্টেরিয়ারের যেমন কাজ আমরা অনেক দেখি, এই যে লুয়ার্সগুলো দেওয়া রয়েছে, এটার জন্য এর যে ফিলটা দেখুন অসাধারণ কিন্তু লাগছে। অসাধারণ কথাটা এত বেশি আমি বলছি, হয়তো আপনাদের মনে হতে বারবার একই কথা, এটা ছাড়া কি বলবো বলুন, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দারুণ কালার কম্বিনেশন, অ্যাস্থেটিক কালার কম্বিনেশন, যেটা আমরা খুব বেশি কিন্তু দেখতে পাই না।
তো এই ধরনের কালার কম্বিনেশানে থার্ড বেডরুম, আর একটা জিনিস যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন, ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুম প্রত্যেকটার কালার কম্বিনেশন এবং ইন্টেরিয়ারের কাজ, যেমন এখানে লোয়ার্সের কাজ রয়েছে, এখানেও ওখানে যেমন রয়েছে এখানেও রয়েছে, অর্থাৎ এই দিক আর এই দিকটা দেখুন, আপনি যখন দেখবেন একটা কালার কম্বিনেশনটা কত সুন্দরভাবে সেট আপ করা রয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে রয়েছে মিরর, এখানে একটা বিগ সাইজের প্রায় আপনার সিলিং হাইট পর্যন্ত মিরর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই ওয়ালটা জুড়ে পুরোটাই রয়েছে কাভার্ড। আর এখানেও আপনি একটা স্পেস পেয়ে যাচ্ছেন, দুটো ড্রয়ার এখানে রয়েছে। তো এখানে আপনি এখানে বসেও ল্যাপটপ নিয়েও বাইরের দৃশ্য উপভোগ করে আপনি এখানে বসে বসেও কাজ করতে পারেন। আর উপরের ফলস সিলিং যেটা রয়েছে সেটাও দেখাবো, এখানে সিলিং ফ্যান একটা রয়েছে, আর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এসি পয়েন্ট করা রয়েছে। তো এই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুম থেকে বেরিয়ে যেটা করব সেটা হচ্ছে ওয়াশরুম, কমন ওয়াশরুমটা দেখাবো। এই হচ্ছে কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোড, এদিকে বেসিন, এদিকে আপনার রয়েছে মিরর, এখানে হ্যাঙ্গার, সমস্ত কিছুই কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর ওয়াশরুমের সাথে কিন্তু এখানে কিচেন এবং ওয়াশরুমের ওয়াল কিন্তু শেয়ার করা নেই। এটা কিন্তু বাস্তু অনুযায়ী একদম পারফেক্ট একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা যেটা করব একদম সব শেষে সেটা হচ্ছে কিচেন। আমরা চলে যাব এবার কিচেনের পোর্শনে, যেটাই হচ্ছে বাড়ির একটা মেন পার্ট কিচেন। আমরা চলে এসেছি কিচেন, এই হচ্ছে কিচেন, এল শেপের আমরা কিচেন পেয়ে যাচ্ছি। এখানে রয়েছে সিঙ্ক, ওয়াটার রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, আর ঠিক পাশেই এখানে আপনি ফ্রিজের জন্য স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। অলরেডি একটা ফ্রিজ এখানে সিঙ্গেল ডোরের ফ্রিজ রয়েছে, ইচ্ছা করলে আপনি ডবল ডোরের ফ্রিজও কিন্তু এখানে রাখতে পারেন। পুরোটাই আপনার কিচেনটা সেট আপ করা রয়েছে, পুরো মডুলার কিচেন কিন্তু রয়েছে। এখানে রয়েছে এলিকার চিমনি দেখতে পাচ্ছেন, তার পাশে সমস্ত এরিয়াটাই কিন্তু কভার করা রয়েছে। কিচেনের যা যা জিনিসপত্র সব আপনি এই জায়গাগুলোতে কিন্তু রাখতে পারেন। ওপরেও আপনি প্রচুর স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন, এদিকেও আপনি প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন। আর এখানে এত সুন্দর করে কাজ করা রয়েছে, এই মাঝখানগুলোতে গ্লাস দেওয়া রয়েছে, ভিতরে কি আছে আপনি কিন্তু বাইরে থেকেও দেখতে পারবেন। এবং এর মধ্যেও এরকম স্পট লাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, যার জন্যে এখানে জিনিসপত্র রাখলেও বাইরে থেকে কিন্তু সেটা আপনি বুঝতেই পারবেন কোথায় আপনি কোন জিনিসটি, কিচেনের কোন জিনিসটি রেখেছেন, কোথায় আপনি লবণটা রেখেছেন, কোথায় আপনি চিনিটা রেখেছেন, সমস্ত কিছুই কিন্তু আপনি ওপর থেকেই কিন্তু সেটা দেখতে পারবেন। এই কর্নারেও আপনি গ্লাস দিয়ে এখানে দুটো শেলফ করা রয়েছে, এখানেও আপনি প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন, এই জায়গাটাতে রাখতে পারবেন। আর এখানে একটা লাইট এখানে দেওয়া রয়েছে, এই লাইটটা দেওয়ার জন্য এখানেও কিন্তু স্পষ্ট আপনি সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন। এদিকেও প্রচুর ড্রয়ার রয়েছে এরকমভাবে, এখানে আপনার বাসন কোসন রাখার জন্য প্রচুর স্পেস আপনি এই দিকটা পেয়ে যাচ্ছেন, এদিকে পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি সিলিন্ডার রাখার জন্য স্পেস পেয়ে যাচ্ছেন। তো এই যে স্পেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে কিচেন সার্ভিস কাউন্টার, এখান থেকেই খাবার সার্ভ করতে পারবেন, এখানেই ডাইনিং টেবিল থাকবে। দারুণ অ্যারেঞ্জমেন্ট, একদম কম্প্যাক্ট একটা 3 BHK, দারুণ করে ইন্টেরিয়ারের কাজ এখানে করা রয়েছে, খুব সুন্দর। এবং লোকেশান তো অসাধারণ লোকেশান, নিউ টাউনের একদম জাংশনে রয়েছে এই প্রপার্টিটি। এবং এই প্রপার্টিটি নিউ টাউনের সব থেকে নামকরা পপুলার একটা প্রজেক্টের মধ্যেই আপনারা কিন্তু দেখছেন, একদম মেন রোডের ওপরেই রয়েছে এই প্রপার্টিটি। তো এই ছিল ফ্ল্যাটটির ডেসক্রিপশান আপনাদেরকে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে ফ্ল্যাটটি আছে কোথায় আছে এবং কোন ফ্লোরে আছে, নিশ্চয়ই এই কোশ্চেনগুলো আপনাদের আছে। এই যে ফ্ল্যাটটি আছে সেটা হচ্ছে আপনার রয়েছে ফার্স্ট ফ্লোরে, ফ্ল্যাটটি রয়েছে ফার্স্ট ফ্লোরে, এবং নর্থ ইস্টের ফ্ল্যাট রয়েছে, সেটা আগেই আপনাদেরকে বলেছি। যে কমপ্লেক্সের মধ্যে আজকে দেখছেন প্রায় 7 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটি রয়েছে, এবং নিয়ার অ্যাবাউট 800, ঠিক শুনছেন, 800 অ্যাপার্টমেন্টস রয়েছে এর মধ্যে, 800 ফ্ল্যাটস কিন্তু এর মধ্যে রয়েছে। এবং G+9 এবং G+10 এলিভেশন রয়েছে টাওয়ারগুলো। এছাড়াও যে পার্কিং এরিয়া রয়েছে, G+6 এলিভেশনে পার্কিং রয়েছে, MLCP পার্কিং রয়েছে, এবং সেখানেই রয়েছে কাভার্ড পার্কিং। এই ফ্ল্যাটের সঙ্গে যে পার্কিং সেটা কিন্তু MLCP কাভার্ড পার্কিং রয়েছে। তো এছাড়াও আপনার প্রচুর অ্যামিনিটিস রয়েছে, যা যা অ্যামিনিটিস একটা কমপ্লেক্সের মধ্যে থাকে সমস্ত অ্যামিনিটিস কিন্তু রয়েছে। জিম, ক্লাব হাউস, কমিউনিটি হল, যোগা রুম, সুইমিং পুল,
এভরিথিং অল, এছাড়াও প্রচুর গ্রিনারি গার্ডেন কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এরকমই একটা দারুণ লোকেশানে একদম চিনার পার্ক অ্যাডজাসেন্টেই রয়েছে এই কমপ্লেক্স। সেখানে একটা দারুণ 3 BHK আপনার দেখালাম, যার সাইজ হচ্ছে 1200 স্কোয়ার ফিট, বিল্ড আপ এরিয়া 951 এবং কার্পেট এরিয়া আছে 873 স্কোয়ার ফিটের। তো আর দেরি না করে আপনারা যারা চিনার পার্কের একদম এই ধরনের লোকেশানে, একদম চিনার পার্কের জাংশনে যারা থাকতে চাইছেন তাদের জন্য এবং মেন রোডের ওপরে তাদের জন্য আজকের এই প্রপার্টি বেস্ট প্রপার্টি হতে চলেছে। ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, প্রজেক্ট ভিজিট করুন, কারণ যেদিন এই প্রপার্টিটি রিলিজ হবে তার কিন্তু 2-1 দিনের মধ্যেই এই প্রপার্টিটা বুকিং হয়ে যাবে। সেই বিশ্বাস কিন্তু নিউডোর প্রপার্টিজ রাখে, কারণ এই ধরনের প্রপার্টি এই লোকেশানে কিন্তু আপনারা খুব বেশি পাবেন না, এবং যেটা কিনা ফুল ফার্নিশড এবং খুব সুন্দরভাবে ফুল ফার্নিশড কিন্তু করা রয়েছে, এবং যার আস্কিং প্রাইস হচ্ছে 1.3 CR। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, প্রপার্টি ভিজিট করুন এবং বুক করুন আজকের এই প্রপার্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।